হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি গো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের সাথে আমি অনেক দিন ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ ভীষণ একটা অসুবিধা ছিল আর আমার ফোনে না কোনো ভিডিওই হচ্ছিল না, জানো। এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই ভিডিওটা হচ্ছে আগের দিনের ছিল, আর এই ভিডিওটা যাবে হচ্ছে নবমীর দিন। তো তার আগে সকলকে জানাই শুভ নবমী। আশা করি শুভ নবমী আপনাদের ভালো কাটুক, সুস্থ কাটুক, এটাই আমি চাই। তো চলো, আজ সারাদিন আমি কি করব সেটাই শেয়ার করব। তো সকালের বাসি কাজ কিন্তু আপাতত কমপ্লিট, আর সকালের টিফিনও কিন্তু কমপ্লিট। সকালের টিফিনে হয়েছিল হচ্ছে লুচি আর ছোলা আলুর একটা তরকারি হয়েছিল গো। ওটাই কিন্তু খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর আমাদের বাড়িতে হচ্ছে আগের দিন তো আমার ননদরা এসছে, এই জন্যেই। আর ওরা তো ক্যামেরার সামনে আসতে চায় না, তাই তোমাদের সাথে আর সেরকম দেখানো হয়নি গো। তো চলো, ওইদিকে তো দেখতেই পাচ্ছ মাটন এনেছিল, তো মাটনটা আমি এখন রান্না করব। তো তার আগে দেখো, এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে একটা লাউ। তো লাউটাকে ভাজা বসিয়েছিলাম, লাউ ভাজা আমার হয়ে গেছে। আর দেখো মাংস যেহেতু করব, তো আলুটাকে দেখো ভাজা করে এখন বার করে নেব। আর এই দেখো মশলা করে নিয়েছি মাটনের জন্য। আর আমাদের মিক্সিটা তো খারাপ, তো মাসিদের ঘর থেকে কিন্তু মিক্সি করে নিয়ে এসেছি। দেখো এর মধ্যে যা যা লাগে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, জিরে দিয়ে দেখো এটাকে এখন ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে দেখো এটাকে এখন কিছুক্ষণ মাখাবো, আর 5 মিনিট মতো রেখে তারপরে কিন্তু প্রেশার কুকারে বসাবো। তো দেখতেই পাচ্ছ, এই জন্য দেখো একবারে কিন্তু প্রেশার কুকারে নিয়ে নিয়েছিলাম। আর পেঁয়াজটা দিতে কিন্তু ভুলেই গেছিলাম, এই জন্য দেখো আবার পেঁয়াজটা দিলাম গো। তো চলো এটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নিই, তারপরে একবারে বসিয়ে দিই প্রেশার কুকারে। আর কার কার মাটন খেতে বেশ ভালো লাগে অবশ্যই বলো। আর আমাদের বাড়িতে কিন্তু প্রায় 3-4 মাস পরে কিন্তু মাটনটা হয়েছে, তা না হলে চিকেনই সবসময় হয়। আর তোমরা তো জানো যে শাশুড়ি মার এখন শরীরে সেরকম ভালো নেই, এই জন্য মাটন আর খাওয়া হয় না। যেহেতু আমরা যদি খেতে চাই আর উনি খাবেন না, এই জন্য আর মাটনটা সেরকম আনা হয় না। তবে চিকেনটা 1-2 পিস খাই, তবে দাঁতকার মাটন খেতে একটু বারণই করেছিল, এই জন্য আর কি খাওয়া হয় না। তো যাই হোক, তো চলো ওইদিকে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি ওইদিকে, মানে কিছুক্ষণ সিদ্ধ হাফ করবো, বেশিক্ষণ করবো না। আর এদিকে দেখো শ্বশুরমশাই বলেছেন কি পাঁপড় খাবেন, তো এই জন্য পাঁপড় এনেছে, এই জন্য দেখো পাঁপড় এনেছি। আর পাঁপড়টা ভাজা করে নিয়েছি। তো যাই হোক, পাঁপড়টা ভাজা করা হয়ে গেছে। আর এখন দেখো মাটনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, তার জন্য দেখো আবার কড়াইয়ের মধ্যে এখন ভালো করে কষে নেব। আর আলুটা দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে আমার হয়ে যাবে তরকারি। যেহেতু প্রেশার কুকারে তো হাফ রান্না হয়েই গেছে, তাই না বলো, আর কি আর বেশিক্ষণ করব। তো চলো রান্নাটা এখন ঝটপট করে নিই আর সবাইকে খেতে দিয়ে দিই। আর আজকে কিন্তু অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে, জানো তো। তো যাই হোক, মাটন রান্না এখন কমপ্লিট। তো তারপরে হচ্ছে সবাইকে খেতে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, ওই 3টের মতো বেজে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে। বললাম না, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্য আর কি সবাই আর কি মানে খাওয়া দাওয়াটা মানে সবার তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সবাই একসাথেই খেয়েছি, তো এই জন্য। তো আমারও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন দেখো একটু রেডি হয়ে নিয়েছি। আর জানো তো, পুজোর উপলক্ষে কিন্তু আমি চুলটা কেটেছি, জানো তো। আমার কত বড় চুল ছিল আর কত ছোট করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। বড়মশাই বলেছে এত ছোট করে ফেলেছো। তো যাই হোক, তবে আমার কিন্তু বেশ ভালোই লাগছে ছোট করে। এখন বেশ ভালো করে মাথাটা আঁচড়াতে পারছি, আর তা না হলে অনেক মানে বড় হয়েছিল একটু চুলটা। তো তারপরে দেখো এখন রেডি হয়ে নিয়েছি, আর এখন যাব হচ্ছে সেই একটা স্পেশাল দোকানে। তো চলো তোমাদেরকে নিয়েই যাব সেই দোকানে। তো কি কেন যাব সেটা তো অবশ্যই বলবো। আর ভিডিও থাম্বনেলে তো দেওয়াই রয়েছে কিসের জন্য গেলাম। আর আমাকে এই কুর্তিটা পরে কেমন লাগছে অবশ্যই বলো। আর এটা পরে কিন্তু আমি আবার ঠাকুর দেখতে যাব বলেছি। আর এবছরে তো জামা প্যান্ট নিইনি, তো চলো এই বছরে জামা প্যান্ট নিইনি, তো কি হয়েছে, অন্য কিছু নেব। সত্যি কথা বলতে কি হলো, তো খুব ইচ্ছে ছিল একটা মানে স্কুটি কেনার। তো ফাইনালি সেই ইচ্ছেটা এখন পূর্ণ হয়েছে। তো সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছি। আর স্কুটিটা হচ্ছে এই দেখো, পুজোতে সেল চলছিল, তো ওর জন্য নিলাম। সেল আর না, একই দাম রয়েছে। তবে এটা কি বলতো, ব্যাটারি একটা স্কুটি। তো বড়মশাই বলেছে আমাকে পুজোতে এটা কিনে দিয়েছে। আর কেমন লাগছে কালারটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার সত্যি আজকে ভীষণ আনন্দ হচ্ছে, জানো। এই যে ভয়েস দিচ্ছি না, সত্যি ভীষণ মানে ভালো লাগছে স্কুটিটা, জানো। তো যাই হোক, কালারটা একটা ইউনিক টাইপের লাগলো, মানে বেশ ভালো লাগলো আমার। আর ব্যাটারির মধ্যে না এটাই ছিল। তবে এর মানে কী বলো, তেল গাড়ির থেকে না ব্যাটারি, মানে এই যে ব্যাটারি টাইপের গাড়িগুলো অনেক দাম, জানো তো। মানে ওই ধরো ব্যাটারিগুলো ধরো 1 লাখের ওপরে ছিল, আর এই গাড়িটা 1 লাখের ওপরেই আছে। তো যাই হোক, তো কত নিয়েছে পরে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে বলবো।
তবে 1 লাখ টাকার ওপরেই নিয়েছি কিন্তু গাড়িটা। আর যেগুলো তেল গাড়ি ছিল সে গাড়িগুলো ছিল হচ্ছে ওই 80 থেকে 85 হাজারের মধ্যে। তবে আমার এটাই বেশি ভালো লেগেছিলো, তো আমি এটাই নিয়েছিলাম। আর ব্যাটারি গাড়ি নেওয়ারই ইচ্ছে ছিল, তো তার জন্যই নিয়েছি, জানো তো। তো যাই হোক, তো চলো। আর সত্যি কথা বলতে বড়লোক বাড়ির বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার না, একজন বড় মনের জীবনসঙ্গী পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার, জানো তো। তো যাই হোক, তো চলো, অনেক গল্প হবে তো। আর তারপরে না বাড়ি এসেছিলাম, আর বাড়ি এসে দেখছি ননদরা আমাদের জন্য অপেক্ষা করছিল মেলায় যাবে বলে। আর আমরা তো গাড়ি কিনতে গিয়ে অনেক লেট হয়ে গেছে, তাও তো প্রায় ওখানে 1 ঘন্টা থেকে 2 ঘন্টায় প্রায় লেগে গেছিলো ওখানে, জানো। আর জামা চেঞ্জ করলাম না, যেহেতু এই বছরে জামা প্যান্ট কেনা হয়নি, শুধু গাড়ি কিনবো বলে না জামা প্যান্টই নিইনি। তো এই যে বরমশাই তবুও টাকা দিয়েছে জামা প্যান্ট কেনার, তো ওটা দিয়ে এখন কিনবো না, পুজোর পরেই কিনবো। পুজো তো সারা জীবনে থাকবে, তাই না। আর জামা প্যান্ট তো আমি সারা জীবনই কিনবো। আর এক একটা জিনিস এমন একটা থাকে যে ওটা না কিনলেই নয়। আর সত্যি কথা বলতে গাড়িটা কেনার প্রয়োজন ছিল। আর বরের যে গাড়িটা ছিল না, ওই গাড়িটা একটু মানে অনেক সমস্যা তৈরি ছিল, এই জন্যই আর কি এটা নিতে হলো। তো যাই হোক, তো তারপর ওই জামাটা পরেই মেলা দেখতে চেয়েছিলাম আমি। আমার জায়ের মেয়ে এসেছিলো, যাকে বলা হয়েছিল জায়ের একটা অসুবিধার কারণে ও আসলো না। তো জায়ের আসতে পারো, জায়ের মেয়ে এসছে, আমি বর্মশা আর আমার মেয়ে। আর আমার ননদ এসেছিলো, ননদের 2টো ছেলে মেয়ে, আর ননদের বর এসেছিলো। তো এই কজনে এসছে মেলা দেখতে। আর আমাদের মেলা বেশি দূর আসেনি, ওই আমাদের বাড়ি থেকে ওই ইছাপুর পোলতা ওই 2-3 কিলোমিটারের রাস্তা, 4 কিলোমিটার হবে হয়তো। তো ওইরকম টাইপের এসেছিলাম। তো যাই হোক, তো ফাইনালি ওটা দেখেছিলাম ঠাকুর। আর বেশিক্ষণ থাকিনি, বাচ্চা নিয়ে না ওরা ভীষণ জ্বালাচ্ছিল, আর গরমের মধ্যে থাকাই যাচ্ছিল না, মনে হচ্ছিল না বৃষ্টি পড়লেই ভালো হয়, জানো তো। তো যাই হোক, এই জন্য আর কি বেশিক্ষণ থাকিনি, কিছুক্ষণ ছিলাম মেলা। ওই 4-5টা মতো ঠাকুর দেখেছি, একটু প্যান্ডেলগুলো দেখেছিলাম। তো এখন এইদিকে কেন সেরকম প্যান্ডেল করে না, পুরো সিম্পলের মধ্যেই করে। তবে কল্যাণীর ওদিকে বেশ ভালো করে। তো যদি আমি কল্যাণী যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, তো ওটাই দেখো এখানে। আর এই যে নিচে যে লাইটিং টাইপের করেছিল ওটা আমার বেশ ভালো লেগেছিলো, ওটা দিয়ে আমি বেশি হাঁটছিলাম, জানো তো। তো চলো, এখন মেলা আমাদের প্রায় শেষের দিকে, এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে আবার বাড়ি চলে যাব। আর হ্যাঁ, তোমাদেরকে তো আর একটা কথা না বললেই নয়, তোমরা যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আশা করি আমি আরও ছোটো চ্যানেলটাকে বড় করে নিয়ে যেতে পারবো। তো তারপরে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আর বেশিক্ষণ থাকবো না, মেলা দেখা আপাতত শেষ। তো চলো, ওদেরকে একটু খাইয়ে দেবো, তারপরেই আবার বাড়ি চলে যাব। তো তার আগে দেখো ওরা বলেছে একটু ঘোড়ায় উঠবে, তার জন্য দেখো ওদেরকে একটু ঘোড়ায় উঠিয়ে নিলাম। আর জানো তো আমার ফোনের এখন খুব সমস্যা হচ্ছে, জানি না কেন এত সমস্যা হচ্ছে। তো এই জন্যই দেখো ফোনে মানে ভিডিও ছাড়তে পারছিলাম না, ভিডিওটা যে আপলোড করবো না সেখানে শুধু বলছিল যে ক্লিন আপ করতে শুধু বলছে, জানো তো। তো যাই হোক, এর জন্য আর কি ভিডিওটা অনেক সমস্যার পরে ফাইনালি বরকে ফোনটা দেখানোর পর এখন একটু পরিষ্কার হয়েছে, কিছু ছবি ডিলিট করার পর কিন্তু ভিডিওটা আপলোড করতে পারছি। তো যাই হোক, আপাতত এখন ফোনটা ঠিক আছে। তো তারপরে একটু চাউমিন খেয়েছিলাম, এগরোল খেয়েছিলাম, আর ভেবেছিলাম আর ফুচকাও খেয়েছিলাম, মোমো খেয়েছিলাম। মেলায় যাব, ফুচকা মোমো এগরোল চাউমিন না খেলে হয় বলো? ওগুলো ছাড়া বৃথা ফুচকা মানে ফুচকা ছাড়া আমার কাছে মেলা একদম পুরো বৃথা। তো যাই হোক, খেয়েছিলাম। তারপর খাওয়ার দাওয়া করে তারপর আবার টোটোতে করেই বাড়ি চলে এসেছি। অনেক 7-8 জন গেছিলাম, তো এই জন্যই আর কি টোটোতে করে গেছিলাম। মানে যে নতুন গাড়িটা কিনলাম না, ওটা আর মানে নিয়ে যাইনি, ওটা পরের দিন যাব নিয়ে। তো চলো, এখন চলে এসেছি হচ্ছে মাসি বাড়ি। আর মাসি বাড়ি এসে দেখো মাছ ভাজছি একটু, কারণটা হচ্ছে বরমশাইরা বলেছে যে মাছ ভাজা দিয়ে নাকি ভাত খাবে। তো এই জন্যই দেখো মাছটা দেখো ভাজা করছি। আর এটা হচ্ছে রুই মাছ, তো ওদের জন্য 3 পিচই ভাজা করছি, আর বাদ বাকি রেখে দেবো। আর এখন রয়েছে আমরা হচ্ছে মাসি বাড়িতে, আর এটা হচ্ছে মাসি শাশুড়িদের বাড়ি। তো আমার ননদরা যেহেতু এসছে আর ওরা না এখানেই থাকবে, আর আমরা এখন চলে যাব মাসিদের বাড়ি থেকে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু মাসিদের বাড়িটা কিন্তু বেশি দূর না, আমাদের বাড়ির পাশেই কিন্তু বাড়িটা। তো মাসিরা এখন নেই, মাসিরা দার্জিলিং ঘুরতে গেছে, এই জন্য আমরা রয়েছি ওদের বাড়িতে। তো চলো, এখন আমি যাব হচ্ছে বাড়ি। তো দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে, টাটা।